ভাইরে ভাই ৯০০ টাকার পিলার নাকি ৪০,০০০ টাকা। তাই তো বলি কিছু পাবলিক কেন নির্বাচন চায় না দেশে। এই ঘটনাটা দেখার পর আপনারা বাংলাদেশে যে বালিশ কাণ্ড ঘটছিল, মানে বালিশের দাম যে ২৭,০০০ টাকা ছিল, বালিশের কাভার যে ছিল ২৮,০০০ টাকা, সেইটা ভুলে যাবেন গা। ভাইরে ভাই তার আগে ভিডিওটা শেয়ার করেন, এটা সারা বাংলাদেশের মানুষের মানে দেখা উচিত। ঠিক আছে, তো আমি এই ঘটনাটা সম্পূর্ণ আপনাদেরকে শোনাইতেছি, যেখানে বলা হইতেছে জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠে, এটা কিন্তু আজকে কিন্তু এটা ছাপা হয়েছে। ঠিক আছে, আপনারা কিন্তু দৈনিক জনকণ্ঠে গিয়ে এই নিউজটা দেখতে পারেন, যেখানে বলা হচ্ছে এইটা মূলত জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্প, মানে প্রকল্পে হরিলুট বলতে গেলে। তো আমি সম্পূর্ণটা পরে আপনাদেরকে শোনাচ্ছি। ৯০০ টাকার আরসিসি পিলারের দাম ধরা হয়েছে ৪০,০০০ টাকা। শুধু তাই নয়, ২৫ লাখ টাকার লিফট ৯২ লাখ টাকা। ও মাই গড, ২৫ লাখ টাকার লিফটের দাম ধরা হয়েছে ৯২ লাখ টাকা। নির্বাচন কি তারা দিতে চাইবে? তারপরে দেখেন ৯৫,০০০ টাকার পানির পাম্প ৪.৫ লাখ টাকা। ব্যয় ধরে সরকার ৩৬ জুলাই নামে একটি আবাসন প্রকল্প গ্রহণ করেছে। মানে কি কইতাম। তারপরে আরও আছে, মনে করেন যেটা শুনলে আপনার মাথা ঘুরাইব। অর্থাৎ এই প্রকল্পে ৪৫ গুণ বেশি ব্যয়ে সীমানা প্রাচীর, ৪ গুণ বেশি ব্যয়ে কেনা হচ্ছে ব্যাড লিফট, সাবস্টেশন কেনা হচ্ছে ৫ গুণ, এমনকি পানির পাম্পও কেনা হয়েছে প্রায় ৫ গুণ বেশি দামে। অন্তর্বর্তী সরকারের নেওয়া এই প্রকল্পের কেনাকাটা যেন সেই বালিশ কাণ্ডকেও ছাড়িয়ে যাচ্ছে। মানে আমি যে বালিশের কথা বলছিলাম, দেখছেন, এটা কিন্তু তারাও বলতেছে। সৌরজমিনে প্রকল্পটি বাস্তবিত ব্যয় করতে গিয়ে দেখা যায় একটি উপাদানের কেনাকাটার অতিরিক্ত ব্যয় সর্বনিম্ন ২.৫ গুণ থেকে সর্বোচ্চ ৪৫ গুণ পর্যন্ত দেখানো হয়েছে। এ ধরনের বাড়তি ব্যয় ধরেই ৩৬ জুলাই নামে এক ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাব আজ এখানে সবাই উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পে প্রতিটি পদ ও স্তরে রয়েছে অনিয়ম ও অঙ্গভাবিক বাড়তি ব্যয়ের ছড়াছড়ি। প্রকল্পের নামে বিগত সরকারের আমলের হরিলুট যেন থামছেই না। প্রকল্পটির ব্যয় নিয়ে কথা বলতে গেলে কর্মকর্তারা দায় চাপিয়েছে অন্যের উপর। ভাইরে ভাই, সম্পূর্ণ নিউজটা আপনারা গিয়ে পড়তে পারেন দৈনিক জনকণ্ঠের মধ্যে, এবং এটা আসলে সম্পূর্ণটা আমি পড়ে শোনালাম না। আপনারা যারা দরকার আপনারা ওইখানে পড়েন। মানে চিন্তা করছেন ৯০০ টাকার প্লেয়ার যদি ৪০,০০০ টাকায় মানে তারা ধরতে পারে, ২৫ লাখ টাকার লিফট যেটা দেখলাম কত ৬৩ লাখ টাকা, বা বাড়ি বাবা ৯৫,০০০ টাকার পানির পাম্প ৪.৫ লাখ টাকা। মানে এই প্রকল্পটার নাম হলো ৩৬ জুলাই নামে একটি আবাসন প্রকল্প গ্রহণ করেছেন। চিন্তা করছেন মানে প্রকল্প কার জন্য, মানে যাদের জন্য প্রকল্প তারা কত টাকা পাইতেছে বা তারা কি পাইতেছে, কিন্তু যারা প্রকল্পটা হাতে নিতেছে তারা কত টাকা পাইতেছে। মানে এত অনিয়ম, এত দুর্নীতি হইলে অনেকেই যে বলে যে নির্বাচন চাই না, নির্বাচন চাই না। আসলে এইটা দেখার পর আমি বুঝতেছি একজন সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ পাবলিক হিসেবে কেন তারা নির্বাচন চায় না। তারা যদি নির্বাচন দেয় তাহলে তো এগুলো তো তারা করতে পারবে না, ঠিক না? কারণ নির্বাচন দিলে তো যে কেউ আসতে পারে, সেখানে বড় বড় যে দলগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো দল আছে, ছোটো দলও আছে, তারাও আসতে পারে। মানে জনগণ কাকে ভোট দেয় সেটা তো আসলে কেউ জানে না। তো জনগণের ভোটে যখন কেউ সরকার হয়ে আসবে, তখন তো তারা তাদের দলীয় লোকগুলো সেসব জায়গায় বসাবে। তখন ওই লোকগুলো আসলে দুর্নীতি করবে কিনা সেটা তো পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু এখন যারা আছে তারা যেভাবে আসলে দুর্নীতির, এইটা যদি সত্যি হয়ে থাকে, যেহেতু দৈনিক জনকণ্ঠর মতো একটা পত্রিকায় এটা ছাপা হয়েছে বা এই আর্টিকেলটা দেওয়া হয়েছে, অবশ্যই এটা সত্যি, মিথ্যে তো হওয়ার কথা না। তো এখন এটা আসলে যাচাই করা উচিত। এরকম যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। কেন তারা ৩৬ জুলাইয়ের নামে বা যারা আসলে ছাত্র আন্দোলনের সময় যারা জীবন দিছে তাদের নামে আসলে মিথ্যা কথা বলে বা তাদেরকে আসলে ঠকিয়ে তারা বড়লোক হয়ে যাচ্ছে বা টাকা কামাচ্ছে, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এবং আপনারা কি মনে করেন এই হরিলুটগুলা করার জন্যই কি আসলে কিছু পাবলিক নির্বাচন চাচ্ছে না? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।